Hello everyone, welcome back to my channel Smart English Study Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো আজকে ক্লাসে যেটা আলোচনা করব, যারা এখনো পর্যন্ত ক্লাস 12 এর 4 সেমিস্টারে অর্থাৎ যারা 4 সেমিস্টার স্টুডেন্ট এখন রয়েছে, তোমরা যদি তোমাদের ইংলিশের সিলেবাসটা যদি না বুঝতে পারো বা নাম্বার ডিভিশন বা স্ট্রাকচারটা যদি না এখনো বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না, ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করি যে তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। আমি অলরেডি সিলেবাস পড়ানো শুরু করে দিয়েছি, কিন্তু অনেকে বলেছে সিলেবাসটা একবার দিন, তাই সিলেবাসটা আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি এবং নাম্বার স্ট্রাকচারটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথম কথা, তোমাদের 4 সেমিস্টার কত নম্বরের পরীক্ষা হবে? 40 নম্বরের পরীক্ষা হবে 4 সেমিস্টার। ঠিক আছে, 40 নম্বরের মধ্যে এখন আর এমসিকিউ বলে কিছু নেই। তাহলে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এমসিকিউ হয়ে গেছে, ছেড়ে দাও। এবারে যেটা হচ্ছে ডেসক্রিপটিভ, অর্থাৎ 2 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। ওকে, এবারে কোথা থেকে কত নাম্বার পড়বে একটু ভালো করে বুঝে নাও, প্রত্যেকে ভালো করে দেখো। প্রোজ তোমাদের যে সেগমেন্ট রয়েছে সেটা হচ্ছে প্রোজ। প্রোজ থেকে দুটো মাত্র টপিক আছে, বোঝা গেল? দু টপিক, একটা কি দেখো লিখেছি দ্য র্যাবিট হোল, এই যে দ্য র্যাবিট হোল, আর 2 নম্বর আছে 3 কোশ্চেন। এই দুটো প্রোজ তোমাদের রয়েছে। এবারে এই দুটো প্রোজ থেকে তোমাদের করতে হচ্ছে এসএকিউ আর লং প্রশ্ন। এসএকিউ এই দুটো থেকে কত করতে হবে না, পরীক্ষায় তোমাদের করতে হবে দুটো, 2 নাম্বার করে পড়বে। তাহলে 2 মার্কস করে দুটো সমান কত নাম্বার? 4 নাম্বার হচ্ছে। ভালো করে বুঝে নাও, 2 নাম্বার করে দুটো করতে হবে, 4 নাম্বার। থাকবে কটা দেখো, আউট অফ 4, অর্থাৎ 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদেরকে দুটো করতে হবে। 4টে থাকবে, তোমাদের দুটো করতে হচ্ছে, বুঝে গেল? তাহলে এইখান থেকে একটু মানে সুবিধা খুবই এসে কিউ করা, তাহলে পড়তে হবে 4টের মধ্যে দুটো করবো। এবারে এলএ কিউ বা লং প্রশ্নতে আমরা যাচ্ছি। লং প্রশ্ন এখানে কোথাও না 6 নাম্বার, দেখো 6 × 1 সমান 6, অর্থাৎ এই 6 নাম্বারের একটা উত্তর তোমাদের লিখতে হবে, বোঝা গেল? তাহলে থাকবে কত, আমি লিখে দিচ্ছি দেখো, আউট অফ কটি? আউট অফ 2। তাহলে এখানে দুটোর মধ্যে তোমাদের পরীক্ষার এই দুটো টপিকের মধ্যে দুটোই প্রশ্ন থাকবে, তোমাদেরকে একটা লং প্রশ্ন করতে হচ্ছে। তাহলে একটু ভেবে দেখো তোমরা কোনটা করবে। যে কোনো একটা যদি ভালো করে যাও, মানে সমস্ত প্রশ্নগুলো করে গেলে মানে লং প্রশ্নের জন্য, তাহলে তোমাদের একটা করতে হচ্ছে। আমি বলবো যারা একদম পারবে না, সময় খুবই কম, তখন আমরা এই পদ্ধতি করব যে একটাই করো, ভালো করে করো সে লং প্রশ্নের জন্য। তাহলে ওখান থেকে তুমি পেয়ে যাবে একটা 6 নাম্বারে, আর দুটো না হলে দুটো করবো সময় থাকলে। এবার চলে আসে দেখো ভার্স মানে কবিতা থেকে 10 নাম্বার। তাহলে এখানে 10 নাম্বার হয়ে গেল, 4 আর 6 10 নাম্বার, এই যে 10 নাম্বার। এবার যাচ্ছে এখানে 10 নাম্বার কবিতা থেকে কি কি আছে, হক রোস্টিং যেটা আমি তোমাদের পড়িয়ে দিয়েছি অলরেডি। তারপর দেখো সনেট 73ও আমি দিয়ে দিয়েছি ক্লাস তোমাদের জন্য। ঠিক আছে, তারপরে আছে দেখো দ্য গ্রিন হাউস এফেক্ট, এইটা এখনো বাকি আছে, গ্রিন হাউস এফেক্টটা। তো সবগুলো ক্লাস আমি দিয়ে দেবো। এবার এই 3টে টপিকের মধ্যে তোমাদের এসিকিউ করতে হচ্ছে কত, 2 নাম্বার করে দুটো, তাহলে কত হচ্ছে 4 নাম্বার। এখানে থাকবে কটি না, আউট অফ মানে কটা থাকবে, কটা করতে হবে, আউট অফ 4। এখানেও তোমাদের 4টে থাকবে দেওয়া, দুটো করতে হবে 2 নাম্বার করে, বোঝা গেল? এবারে এখানে লং প্রশ্ন হিসেবে কটি করতে হবে, একটি, সেই 6 নাম্বার করে, ওখানে যায় এখানেও তা, তাহলে সমান 6। তাহলে 6 নাম্বার করে একটি করলে, এখানে 3টে যেহেতু চ্যাপ্টার আছে, তাহলে আউট অফ কটি থাকবে, আউট অফ 3। 3টের মধ্যে তোমাদের করতে হচ্ছে একটা লং প্রশ্ন 6 নাম্বারের। তাহলে 3টে প্রশ্ন এখানে 3টেই থাকবে লং প্রশ্ন। তাহলে যে কোনো একটা যদি আমরা ভালো করে ফেলি, তাহলে আমরা লং প্রশ্নও লাগাতে পারবো, সিম্পল ব্যাপার। না হলে দুটো করতে হবে কমনভাবে সবাইকে, তাহলে প্রশ্ন লাগবে। তাহলে এখান থেকে কত হচ্ছে, 3টের মধ্যে একটা করবো 6 নাম্বার, তাহলে 6 আর 4 10, তাহলে হয়ে গেল 10 10 10 20 নাম্বার, বোঝা গেল? সে ভালো করে একবার বুঝে নাও জাস্ট ধরে। এবার দেখো ড্রামা আছে তোমাদের, নাটকে 5 নাম্বার আছে এখানে। এই 5 নাম্বারে কোথা থেকে এসএকিউ হবে না লং প্রশ্ন হবে? এখানে 5 নাম্বার দেখো, তোমরা যে রাইডার্স টু দ্য সি পড়েছিলে ওটা থেকেই হবে। তাহলে যেহেতু ওর এমসিকিউটা হয়ে গেছে, এর জন্য এসিকিউ নেই, তাহলে এখানে এসিকিউ থাকবে না। তাহলে একটা লং প্রশ্ন করতে হবে 5 নাম্বার। তাহলে এখানে কত হবে, 5 নাম্বারের ইন্টু 1 সমান 5, অর্থাৎ 5 নাম্বারের একটা প্রশ্ন তোমাদের করতে হবে। থাকবে কটি না, থাকবে এখানে দেখো যে আউট অফ 2, অর্থাৎ দুটো থাকবে, অর্থাৎ এই নাটক থেকে দুটো লং প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা তোমাদের করতে হবে 5 নাম্বার এখান থেকে। এগুলো ছিল 6 নাম্বার করে লং, এখানে 5 নাম্বার নাটক থেকে। হলো কত হয়ে গেল, 10 20 25। দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি নন টেক্সচুয়াল। এবারে হচ্ছে গ্রামার পার্ট আছে, তো আমি এখানে একটু মুছে দিই, প্রত্যেকে তুলে নাও ভালো করে। তো নিচে জায়গা নেই, যেহেতু আমাকে এখানে মুছে দিয়ে লিখতে হবে, যাই হোক আমি এখানে লিখছি দেখো। এবার নন টেক্সচুয়াল গ্রামার কত নাম্বার থাকবে, ওখানে 5 নাম্বার।
বুঝতে পারলে? আমি এটা মুছে দিলাম কারণ পরেরগুলো লিখতে হবে। আশা করি বুঝতে পারছো যেভাবে বলছি, না হলে ভিডিওটা আবার একবার দেখে নেবে। আর কি তাহলে নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5 নাম্বার থাকবে, বুঝে গেল? তাহলে নন টেক্সচুয়াল গ্রামার এবার লিখলাম নন টেক্সচুয়াল। তোমরা টেক্সচুয়াল করেছিলে এর আগের এতে, নন টেক্সচুয়াল গ্রামার TEXTU, এটা UAL, নন টেক্সচুয়াল গ্রামার। এখান থেকে কত নাম্বার থাকছে? 5 মার্কস থাকছে এখান থেকে, ঠিক আছে? 5 নাম্বারের মধ্যে তোমাদের থাকবে কত না 2 + 3। এটা আবার কেমন, মানে 2 নম্বরে ওই যে তোমাদের যে ট্রান্সফরমেশন যেগুলো ছিল মানে গ্রামারের মধ্যে রয়েছে সেগুলো, আর 3 নাম্বার হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, বুঝে গেল? ফিল ইন দ্য ব্লাঙ্কস, এটা হচ্ছে 3 নাম্বার। আর 2 নাম্বারের কি বললাম, যে 2 নাম্বারে ওই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যেগুলো থাকে ওইগুলো, ঠিক আছে? মানে ডু অ্যাজ ডাইরেক্টেডে যেগুলো তোমরা করো সেগুলো থেকে একটা করতে হবে 2 নাম্বার, তার এটা 3 নাম্বার 5 নাম্বার। এরপর লাস্ট যেটা রয়েছে সেটা হলো রাইটিং সেকশন। এইখানে এসে খুব মজার বিষয় আছে, দেখো রাইটিং সেকশানে থাকবে, রাইটিংয়ে থাকছে তোমাদের 10 মার্ক, অর্থাৎ 10 মার্কস। তাহলে হলো 10 মার্কস। তাহলে ওদিকে আগে হয়ে গেছিলো 10 10 20, তারপরে 5 25, এদিকে হয়ে গেল 5 30, তাহলে তারপর 10। তাহলে 10-এর রাইটিংয়ে থাকছে 10। এবার এই রাইটিংয়ের মধ্যে কি থাকছে দেখো ভালো করে বুঝে নাও, এসে রাইটিং মানে প্রবন্ধ লেখা, এসে। তাহলে এইখানে এসে রাইটিং করতে হবে, আছে তোমাদের পরীক্ষায় থাকবে এসে রাইটিং, আর থাকবে কি যে ড্রাফট, DRAFT, ড্রাফটিং ইমেল, তাই তো? হ্যাঁ, ড্রাফটিভ ইমেল এবং আর কি থাকছে না ড্রাফটিভ ইমেল এবং থাকছে ব্লগ রাইটিং। তো চলো লিখি BLOG, ব্লগ রাইটিং। এবারে মজার বিষয়টা কি, দেখো তোমরা যেভাবে সেকেন্ড সেমিস্টারে করেছিলে, তাহলে এখানে 10 নাম্বার তোমাদের অর দেওয়া থাকবে, এসে রাইটিং অর, তাহলে এই অর দেওয়া থাকবে। তাহলে এই এসে রাইটিংটা যে করবে তাকে একটা করতে হচ্ছে, 10 নাম্বার কমপ্লিট হয়ে গেল তার এখানে। আর যদি কেউ এটা করে তাহলে ড্রাফটিং ইমেলও করতে হবে 5 নাম্বার, ব্লগ রাইটিংও করতে হবে 5 নাম্বার। হলো? তো এবার আমি সবাইকে সাজেস্ট করব যাতে এইটা করা হয়, এবং কারণ এটাই আমি তোমাদের শিখিয়ে দেবো কীভাবে ড্রাফটিং ইমেল করতে হয় আর ব্লগ রাইটিং কীভাবে লিখতে হয় শিখিয়ে দেবো। কারণ এখানে 5 থেকে তুমি ধরো 3 বা 3.5 পেয়ে গেলে, এখান থেকে 5 থেকে 3 বা 3.5 পেয়ে গেলে টোটাল 7। আর যখন এটা একটা লিখতে যাবে তখন সেটা 7 নাও পেতে পারে অনেকে, তাই না? তাহলে এটা অথবা এটা করবো, তাহলে এটা করলে দুটোই করতে হবে, এটা করলে একটা করতে হবে। এই নিয়ে টোটাল 10 নাম্বার, অর্থাৎ 40 নাম্বার এখানে সম্পূর্ণ হলো, তাই না? তো এইভাবে ভালো করে বোঝো আগে বিষয়টা কি, তারপরে পড়া শুরু করো। এবং প্রতিটা চ্যাপ্টার আমি দিয়ে দিচ্ছি, সবাই পাশে থাকো। শুধু একটাই অনুরোধ করবো, যার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন করতে ভুলবে না, আর প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে পড়াগুলো হচ্ছে সেগুলো, এবং বা সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের অনেকের বুঝতে পারেন সেটা আমি দেবো।